ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে। দেখো, আমি তোমাদেরকে নতুন একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36, 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31, 43 ভাগশেষ থাকবে। ঠিক আছে, দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাই না? সেই সংখ্যাকে এরা ভাগ করবে, এই সংখ্যাগুলো ভাগ করবে, ভাগ করলে কি এগুলো অবশিষ্ট থাকবে, মানে ভাগশেষ থাকবে। এটা কিন্তু আমাদের শর্ত। এখন দেখো, আগে অঙ্কটা করে নেই, তারপর কিন্তু তোমাদেরকে শর্ত গুলো বোঝাই দেবো যে কেন এরকম শর্ত তৈরি হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে 20 বিয়োগ 15, মানে এখানকার প্রথম অঙ্কটা সংখ্যাটির সাথে এখানকার প্রথম সংখ্যাটি বিয়োগ করব। ঠিক আছে, কেন করছি এটা পরে বলবো। দেখো, 25 বিয়োগ 20, 25 বিয়োগ 20 সমান কত? 5। তারপর কত আছে? 30 বিয়োগ 25 সমান 5, তাই না? তারপর কত আছে? 36, 36 বিয়োগ 34 বিয়োগ কত? 31, 5। তারপর কত? 48। দেখো, 48 বিয়োগ 48 বিয়োগ কত? তোমার 43 সমান 5। দেখো, এটা কিন্তু আমরা প্রথম করে নেব। তারপর আমরা কি করব, এখন দেখো আমরা এখন কি করব, এই সংখ্যাগুলো লসাগু বের করবো। যেহেতু বলছে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করতে হয়? লসাগু করতে হয়, তাই না? আমরা লসাগুটা বের করে দেখি। লসাগুটা কত কত? তোমার দেখো, 20, 25, 30, 36, 48, তাই না? আমরা কত নিতে পারি? দেখো, এখানে 5 নিতে পারি। 4 5 20, 5 5 25, 5 6 30, আর কত থাকে আমাদের? 36, 48। এখানে আমরা উৎপাদক হিসেবে 4 নিতে পারি। দেখো, 4 একে 4, 5 6, 4 নং 36, তাই তো? 4 নং 36, 4 বরং 48। তারপর আমরা নিতে পারি, দেখো 3 নিতে পারি। 1 5 2 3 4। তারপর আমরা নিতে পারি 2 নিতে পারি। 1 5 1 3 2। ওকে, তাহলে আমরা উৎপাদকগুলো বের করছি। এখন লসাগু করি, দেখি। দেখো, এই পাশে আর অংশ করি। লসাগু, লসাগু, লসাগু সমান কত হবে? 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ, তারপর কত? 5 গুণ 3 গুণন 2। তাহলে গুণ করে দেখো কত হয়? হবে কত? 3600, তাই না? পুরোটা গুণ করলে কত হয়? 3600 হয়, কারণ 4 5 20, তাই না? আর 20, হ্যাঁ, 3600 হয় আমাদের গুণফল। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে, মানে দেখো আমরা তো এই সংখ্যাগুলোর গসাগু বের করছি। দেখো, এই সংখ্যাগুলোর লসাগু বের করছি, তাহলে অবশ্যই এই সংখ্যাগুলো এই 3600কে ভাগ করতে পারবে। ঠিক আছে, কারণ কি, লসাগু সবসময় সংখ্যা, যে সংখ্যাগুলো লসাগু বের করা হয় সেই সংখ্যাগুলো সবসময় সেই লসাগুকে ভাগ করতে পারে। কিন্তু আমাদের শর্ত তো এটা যে ভাগ করবে, ভালো কথা, কিন্তু এইগুলো আবার ভাগশেষ থাকতে হবে। এগুলো কি থাকতে হবে? ভাগশেষ থাকতে হবে। তাহলে আমরা কি করবো? দেখো, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি, সংখ্যাটি কি করবো আমরা? দেখো, 3600 বিয়োগ 5 সমান 3000, তোমার 3600 3595 হবে আমাদের অঙ্ক। এখন তোমার প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু আমাদের নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি, এটা কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে আমরা কেন 5 বিয়োগ করলাম। দেখো, একটা কথা বলি, এই যে 20 যখন 3600কে ভাগ করবে, দেখো 20 যখন এই 3600কে ভাগ করছে তখন কি হয়েছে? দেখো, 20 একে 20, তাই না? 1 6 আমি কেটে আনলাম, এই 0 8 বার যাই। হ্যাঁ, এখন দেখো, এই 0 কেটে আনলাম, 0 বার যাই। তার মানে কি, এই 3600-র ভিতরে 180টা 20 আছে। কয়টা 20 আছে? 180টা 20 আছে 3600-র ভিতরে। কিন্তু যখন দেখো তোমার 3595 হলো, 3595 হয়ে গেল, তখন কিন্তু দেখো 20-এর একটা জোড়া কিন্তু কেটে গেছে। কারণ কি, এখান থেকে আমরা 5 বার করে নিয়ে আসছি, এই যে 5 বের করে নিয়ে আসছি, ফলে 20-এর জোড়া হয়েছে কয়টা? 179টে। আর একটা কি হয়েছে? আর একটা 15 হয়ে গেছে, আরেকটা সংখ্যা 15 হয়ে গেছে, আরেকটা 20 কিন্তু নেই, কারণ 20-এর ততগুলো সংখ্যা এখন নেই। ফলে কি হয়েছে? এই দেখো, সেই 15 ভাগশেষ চলে আসছে আমাদের কাছে। দেখছো?
কারণ কি ভাগ করা মানে কি, ভাগ তো সে করতে পারছে, ভাগ করলে কি হয়েছে 180টা 20 আছে এর ভিতরে, এই 3600 এর ভিতরে। কিন্তু যখন এই 5 বার করে ফেলছি, ফলে কি হয়েছে একটা 20 থেকে একটা 5 চলে আসছে, তার মানে কি সেই পুনর্ভাগশেষ চলে আসবে এখানে আমাদের। ঠিক আছে, তো একইভাবে যখন আমরা এই 25 দিয়ে ভাগ করব, ঠিক আছে, ঠিক এই 3600 ভিতরে ততগুলো 25 আছে, 3600 ভিতরে ততগুলো 25 আছে। তাহলে খেয়াল করো, এই 3600 ভিতরে ততগুলো 25 আছে, কতগুলো আছে, ততগুলো 25 আছে। কিন্তু যখনই আমরা এখান থেকে একটা 5 বার করে এই সংখ্যাটা পেয়েছি, তখন কি হলো, ততগুলো 25 কিন্তু নেই, একটা 5 কম আছে। তার মানে ততগুলো 25 থেকে একটা 5 যদি কম হয়, তাহলে কি হয়, এই দেখো সেই 20 ভাগশেষ চলে আসবে। এই কারণে আমাদের যেহেতু বিয়োগফল প্রত্যেক ক্ষেত্রে 5 হয়েছে, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, এই সংখ্যাটার ভিতরে ততগুলো 25 আর এখন নাই। একটা 5 বের করে নিয়ে আসার ফলে একটা কি হয়েছে, মানে 20 হয়ে গেছে, তখন সেটা ভাগশেষ থাকবে। কারণ 25 দিয়ে ভাগ করতে 25 হইতে হবে, 25 গুণিতকই হইতে হবে, তাই না? তাহলে একই ক্ষেত্রে 30 হবে, এই 30 কিন্তু এই 3600 ভাগ করতে পারবে, হ্যাঁ, তার মানে ততগুলো 30 এর ভিতরে আছে। কিন্তু যখনই একটা 5 আমি বের করে আনছি, তখন কি হয়েছে, একটা তোমার এই যে 25 ভাগশেষ চলে আসবে। ঠিক আছে, একই ক্ষেত্রে 36, ততগুলো 36 আছে এর ভিতরে। যখনই আমরা একটা 5 বের করে নিয়ে সেই সংখ্যা থেকে, এই দেখো ক্ষুদ্রতম সংখ্যা, আমরা কিন্তু এটা বলি নাই, বলছি এটা হলো আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, তখন একটা 31 ভাগশেষ চলে আসবে। এক্ষেত্রে তাই, ততগুলো 48 আছে 36 এর ভিতরে, 3600 ভিতরে ততগুলো 48, তাই না? কিন্তু যখনই আমরা একটা 5 বের করে নিয়ে আসি, তখন কি হয়েছে, দেখো ওই দেখো ততগুলো 48 কিন্তু আর নাই, একটা 43 ভাগশেষ থেকে যাবে। এই সংখ্যাকে যখন ভাগ করবে, এই সংখ্যাকে ভাগ করতে পারবে, কারণ এই সংখ্যাটা তো আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা বলি নেই, আমরা বলছি এইটা হলো আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। কেন, এই দেখো আমরা 5 প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 5 হয়েছে না, তোমার বিয়োগফল 5 হয়েছে। তাই যখন আমরা একটা 5 বের করে নিয়ে আসি, তখন দেখো এই সংখ্যা থেকে কিন্তু সবগুলোর এই 5 কম, এটা থেকে এটা 5 কম, এটা থেকে এটা 5 কম, তার মানে ওটা ভাগশেষ চলে আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।